চীন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য শুল্কের যুদ্ধে কোনো পক্ষই ছাড় দিতে রাজি নয়, যা পুরো বিশ্বকেই অস্থির করে তুলেছে। এই যখন পরিস্থিতি, তখন চলতি মাসের ৭ থেকে ১০ তারিখ রাশিয়া সফর করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে মিত্রবাহিনীর ঐতিহাসিক বিজয় উদযাপনের অনুষ্ঠানে যোগ দেবেন। ৫ মে ক্রেমলিনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি। ১৯৪৫ সালের ৯ মে ইউরোপের বিজয় দিবস ঘোষণা করা হয়। এর একদিন আগে জার্মান বাহিনী আত্মসমর্পণ করেছিল। তবে এদিন ইউরোপে যুদ্ধের অবসান হলে প্রশান্ত মহাসাগরীয় ফ্রন্টে জাপানের সঙ্গে যুদ্ধ অব্যাহত থাকে। এই মহেন্দ্রক্ষণটি উদযাপনের লক্ষ্যে ইতোমধ্যে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন পুতিন, যা ৮ মে থেকে ১০ মে পর্যন্ত কার্যকর থাকবে। আর সেই ঐতিহাসিক বিজয় উদযাপনেই রাশিয়ার সঙ্গে বন্ধু চীন যোগ দেবে। ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা বিশ্ব রাশিয়াকে একঘরে করে রাখলেও চীনের সঙ্গে দেশটির সম্পর্কের বন্ধন বেশ শক্তিশালী। রাশিয়ার সবচেয়ে বড় মিত্রের অন্যতম চীন। ৯ মে মস্কোর রেড স্কোয়ারের শোভাযাত্রায় শি জিনপিংয়ের পাশাপাশি বেশ কয়েকজন বিশ্বনেতা অংশ নেবেন। মূলত রাশিয়ার মিত্র দেশের প্রতিনিধিরা সেখানে যাবেন। ২০২২ সালে ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন শুরুর আগে দুই দেশ ঘোষণা দেয় তাদের অংশীদারিত্বের ক্ষেত্রে কোনো সীমা নির্ধারণ করা নেই। এরপর থেকেই বাণিজ্য ও সামরিক খাতে সম্পর্ক বড় আকারে সম্প্রসারণ করেছে বেইজিং মস্কো, যা পশ্চিমা বিশ্বের উদ্বেগের কারণ। রুশ প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, এই সফরে পুতিনের সঙ্গে শি দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন। এই বৈঠকে অংশীদারিত্ব ও কৌশলগত সম্পর্কের উন্নয়ন ও আন্তর্জাতিক ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। ৪ মে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক ক্ষমতার দৃশ্যপটে সুদূর প্রসারেই পরিবর্তন আসছে এবং এ সময়ে চীন রাশিয়ার ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ।